হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো গ্রুপ ডি বা লেভেল 1 রেলওয়ের জিকে ক্লাস। তো আমরা এখানে পড়ছি পিওয়াইকিউ ক্লাস। তো আগামীতে আমরা পড়ব নতুন প্যাটার্নের ক্লাস, মানে যেগুলো আসতে চলেছে পরীক্ষায় সেই নিয়ে আমরা ডিসকাস করব। অলরেডি এনটিপিসি পরীক্ষা চলছে, সেই টপিকগুলো নিয়ে ডিসকাস করব। তাহলে তোমরা বুঝে যাবে যে কোশ্চেনের প্যাটার্ন কেমন কি আসতে চলেছে। তো আমি যেহেতু তোমাদের গ্রুপ ডি গাইড করছি, তো গ্রুপ ডি পরীক্ষা এখনও আসেনি, সেই জন্য প্রিপারেশন স্টেজেই আছি। আর এনটিপিসি স্যার গাইড করছিল, শাহজাহান স্যার। তো এনটিপিসি স্যার ডিসকাস করছে তোমাদের সঙ্গে কী ধরনের কোশ্চেন আসছে। তো চলো, আমার বিষয় হচ্ছে গ্রুপ ডি বা লেভেল 1। তো চলো ফার্স্ট কোশ্চেন দেখি কী এসেছিলো। তো প্রথমেই বলে দিই যে 26/10/2018 একটা শিফটের আমি কোশ্চেন করাচ্ছি। তো দেখো এখান থেকে কি কি টপিক আসছে। কোশ্চেন খুবই অল্প আছে, কারণ এই শিফটে গিয়ে আমি পেয়েছি 2015-16 অনেক পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তো আমি সেটা নিয়ে বেশি ডিসকাস করিনি, বাকি যে টপিকগুলো এসছে সেগুলো নিয়ে একটু বেশি ডিসকাস করা আছে এখানে। তো দেখো কোশ্চেনগুলো কী কী এসছে সেই টপিক নিয়ে স্টাডি করবে। তো চলো প্রথম কোশ্চেন দেখি। ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, তাহলে আমরা কোশ্চেনেই জানতে পারলাম যে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কি, সেটা হচ্ছে ভারতরত্ন। তো প্রথমবার কত সালে প্রদান করা হয়েছিল? 1984, 1904, 1954 না 1944? তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, 1954 সালে প্রথমবার ভারতরত্ন প্রদান করা হয়। দেখো অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। জিম করবেট ন্যাশনাল পার্ক ড্যাশ এ অবস্থিত, মানে ড্যাশ রাজ্যে। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ন্যাশনাল পার্ক দিয়ে কোয়েশ্চেনগুলো। সমস্ত স্টেটের ন্যাশনাল পার্কগুলো তোমরা পড়ে রাখবে। তো জিম করবেট কোথায়? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ না উত্তরপ্রদেশ? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, উত্তরাখণ্ডে অবস্থিত জিম করবেট ন্যাশনাল পার্ক। এটা একটা খুবই ফেমাস ন্যাশনাল পার্ক। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কমনওয়েলথ শর্ট স্টোরি পুরস্কার জেতা প্রথম ভারতীয় লেখককে? কোশ্চেন বুঝতে পারছো কতটা ডেপথে কোশ্চেন ছিল এটা? তো দেখো, পরাশর কুলকার্নি, শঙ্খ ঘোষ, অনুরাধা রায়, সুনিতা জৈন। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পরাশর কুলকার্নি ছিল কমনওয়েলথ শর্ট স্টোরি পুরস্কার জেতা প্রথম ভারতীয় লেখক। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন ফেস করি। বোকারো স্টিল প্ল্যান্ট ড্যাশ অবস্থিত? এটা খুবই ইজি কোশ্চেন দিয়েছিল। তো এই স্টিল প্ল্যান্ট কোথায় অবস্থিত? আসাম, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ না বিহার? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ঝাড়খণ্ডে অবস্থিত হচ্ছে বোকারো স্টিল প্ল্যান্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন ফেস করি। ড্যাশরা সপ্তম অষ্টম শতাব্দীতে খুবই শক্তিশালী হয়ে ওঠে এবং ওদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। তো প্রথম কথা দেখো, হিস্ট্রি কোশ্চেন, হিস্ট্রি 2-3টে কোশ্চেন এসছে। আমি দেখলাম প্রত্যেকটা শিফট পড়িয়ে 27টা ক্লাস আলোচনা করছি আজকে। তো প্রত্যেকটা পেপারই আমি 3-4টে করে হিস্ট্রি কোশ্চেন পেয়েছি। তো দেখো, এটা একটা হিস্ট্রি কোশ্চেন, তাহলে এটা কোন সময় ওদের রাজধানী কাঞ্চিপুরম ছিল আর খুব শক্তিশালী হয়ে ওঠে সপ্তম অষ্টম শতাব্দীতে? তো কারা? পাল, প্রতিহার, পল্লব না চোল? তো রাইট অ্যান্সার হয়ে যাবে পল্লব। ওকে, দেখে নাও রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। কর্ণাটকে 2জন ছেলেকে জলে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বলিদান দেওয়ার জন্য ড্যাশ 2017 গীতা চোপড়া পুরস্কারে সম্মানিত হন। তো কে করেন এই কাজটা? এই সাহসিকতার পরিচয় কে দিয়েছিলেন? সীমা রাওয়াত, দর্পণা চাওলা, নেত্রবতী চৌহান না দীপ্তি মেহতা? তো রাইট অ্যান্সার অপশন সি, নেত্রবতী চৌহান এই সাহসিকতার পুরস্কার দিয়ে নিজের জীবন বলিদান করেছিলেন। ওকে, রাইট অ্যান্সার দেখে নাও। চলো নেক্সট কোয়েশ্চেন। 1660 খ্রিস্টাব্দে শিবাজি, আবার একটা হিস্ট্রি কোয়েশ্চেন, হামলার ধারাবাহিকতা জোরদার করার জন্য ড্যাশ যুদ্ধরীতি ও সামরিক কৌশল ব্যবহার করেছিলেন? তো কোন যুদ্ধরীতি বা সামরিক কৌশল ব্যবহার করেছিল? তো জাহাজি, মার্শাল, বৈজ্ঞানিক না গেরিলা? তো রাইট অ্যান্সার অপশন ডি, গেরিলা কৌশল ব্যবহার করেছিলেন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। সামি অ্যান্ড ফ্রেন্ডস বইটির লেখককে? সামি অ্যান্ড ফ্রেন্ডস বইটির লেখক হচ্ছে মুন্সি প্রেমচাঁদ, রাস্কিন বন্ড, আব্দুল কালাম না আর কে নারায়ণ? তো বই আর লেখক দিয়ে কোশ্চেন আসছে, বুঝতে পারছো। বুক অ্যান্ড অথর তোমাদেরকে পড়ে রাখতে হবে, ইম্পর্টেন্ট বুক অ্যান্ড অথর পড়ে রাখবে। তো তারই মধ্যে আসা একটা কোশ্চেন হচ্ছে সামি অ্যান্ড ফ্রেন্ডস বইটার লেখককে? তো কে? রাইট অ্যান্সার অপশন ডি, আর কে নারায়ণ হচ্ছে সামি অ্যান্ড ফ্রেন্ডস বইটার লেখক। তো চলো আজকের ক্লাসটা মনে হয় এইটুকুই ছিল, ছোট ক্লাস ছিল। টপিকগুলো বুঝতে পারলে কোন টপিক থেকে কোশ্চেন আসছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স বেশি রাখিনি এই ক্লাসটিতে আমি, কারণ বললাম 15-16 থেকে বেশি কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো। অত পিছনে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদেরকে তো পড়তে হবে রিসেন্ট। তাহলে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখে প্রস্তুতি নিয়ে নেব। তো চলো, স্ক্রিনে দেখতে পাচ্ছ রেলওয়ে রুটিন, তোমরা প্রস্তুতি শুরু করে দাও, এই রুটিন ওয়াইজ ক্লাস করতে থাকো এবং এছাড়াও আরও বাইরে বেশি পড়াশোনা করো, কারণ সামনে পরীক্ষা ক্র্যাক করতেই হবে। তো থ্যাংক ইউ সো মাচ।